আল্লাহ একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর, যারা বলি না রে তাকবীর। আহা আল্লাহ, আমি 50 কিন্তু চলে এসেছে 60, এই তো নাকি 60। আল্লাহ একবার চিল্লিয়ে মোহাব্বত দিয়ে আর একবার জোর দিয়ে একবারে সরগলায় আল্লাহর দরবারে আমরা আওয়াজ পৌঁছে দিই। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা বেনামিতে ছিল 60,000 টাকা উঠলি 50,000 টাকা লাগবে, উঠলি লাগবে। আজকে এখানে কে উঠছে ওঠো দেখে, আজকে এখানে তোমাদেরকে প্রসাব করিয়ে ছাড়বো। হ্যাঁ একবার মোহব্বত দিয়ে বলি, উঠা এই বক্তব্য সময় উঠা উঠি করলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ রফি যারা বান্দা বেনামিতে ছিল এই 60,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা 60,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করে আমি করি গো মিনতি আল্লাহ দিও দিও তাকে দিও গো উন্নতি। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, একবার জোরে বলি আল্লাহু আকবার। এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো বলুন তো ভাই? এ কোরআন নাজিল হয়েছে কার ওপরে? কে বলতে পারবেন? একজনা বলুন, আপনারা বলুন এ কোরআন নাজিল হলো কার ওপর? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে যদি পাহাড় পর্বতের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা জোরে বলুন? হতো না? আল্লাহর কোরআন বলেছে লাওয়াল জাল্লা হাজাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ। এ কোরআন নবীর উপর অবতীর্ণ যদি না হতো, পাহাড়ের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, গোটা পৃথিবীটা টলমল করতো রে বাবা। পাহাড়ে গোটা পৃথিবীকে টিকিয়ে রেখেছে কোরআন তার প্রমাণ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবা। আল্লাহ কোরআনে পাকে বললেন, ও আমি পাহাড় পর্বত গুলাকে এমন করে সুন্দর করে প্যানাক নিয়ে আটকে রেখেছি, জমিন তুমি লড়াচড়া করো না। আর জমিন যদি লড়াচড়া করে, দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই আমি বলবো একজন হয়ে গেল, আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপর আল্লাহর বান্দা কে আছো গো? মাত্র 50,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা ঝট করে বলবো 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না, বহু টাকা বহু দিকে চলে গেছে। হুজুর গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, যে কোরআনের ভিতরে 114টি সোনা আছে, যে কোরআনের ভিতরে 6,666টা আয়াত, আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই, কারো বাবার দিন নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে।
কিন্তু আল্লাহর কিতাব এরকম মোটা একটা কোরআন 30টি পারা 6666টি আয়াত 114টি সূরা। এই যে হাফেজে কোরআনদেরকে দেখছেন আল্লাহর কুদরতে এক জায়গায় একই বৈঠকে বসে 30 পারা কোরআন শুনিয়ে দিতে পারে। এটা আল্লাহর কিতাব। এই কিতাবের খিদমতের জন্য বলবো বাপ এমন কোন দরদি না আল্লাহর বান্দা 50,000 কি গো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার আর নাই, আর নাই। একটা 60,000 হয়েছে, আমি 60 চাবো না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া করব বলে হুজুর গো আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা কবরে চলে গেছে হুজুর। জানি না আমার মা কি অবস্থায় কবর, আমার বাপ কি অবস্থায় কবরে আছে। আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো আবার মা বাপের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ জানে আমার মা বাপ আল্লাহর কোরআনের খিদমত করার জন্যে জানে কবরের আযাব একটু মাপ হয়ে যায়। তাই 2 নম্বরে আর একজন দরদি 50,000। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকজনে এখানে বসে আছে ইসলামের দুশমনি করার জন্য, উঠে পালাইছে। এরা ইসলামকে ভালোবাসে না, এরা ইসলামের শত্রু। কি শত্রু জোরে বলুন? নবীর দরবারে কিছু লোক এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকদের সামনে গিয়ে বলতো কাফেরদের কাছে, বলে না গো না মুহাম্মদের কাছে গিয়েছিলাম একটু খেলা করতে, ঠাট্টা বিদ্রুপ করতে। আল্লাহকে জানিয়ে দিয়ে বলেন হাবিব গো যাদেরকে আপনি বন্ধু মনে করেন, ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে করেন, আপনারা ওরা ইসলামের হেতাকাঙ্ক্ষী নয়, ওরা হলো মুনাফিক। মুনাফিক আজকাল কিছু লোক আছে জালসায় আছে বাবা, জালসা শুনতে 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 যখন আদায় শুরু হয় শয়তান বলছে পালা। তারা ইসলামের পক্ষ নয়, তারা হলো ইসলামের বিরোধী। বুঝতে পারলেন না? এ বাবা ডাইরেক্ট বললাম না, তারা ইসলামের বিরোধী। তাই আমি আপনাদেরকে বলবো 50,000 টাকা যদি আপনাদের কাছে বড় কষ্ট হয়ে যায়, আপনারা মনে মনে করছেন হুজুর 50,000 টাকা বহুত ভারী হয়ে গেছে, দিতে পারা 50,000 টাকা দিতে বড় কষ্ট হয়ে যাবে গো, দিতে পারবো না। আমি একেবারে কমিয়ে দিয়ে আপনাদের কাছে বলবো আর 10,000 দিবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা একবার মহব্বত দিয়ে জোরে সোরে বলি না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর, না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা বেনাবিতে ছিল 40,000 টাকা, দেখো গরিবপুরের একজন যে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ নিজুগুবে নামি কে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা বেনামিকে তুমি মানা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা তিনি বাইরে আছেন, তিনি 40,000 টাকা দিব বলেছেন, ফোনের মাধ্যমে বলে দিয়েছেন। বলে হুজুর আমি 40,000 টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। আমি আপনাদেরকে বলবো বাপরে আপনাদের কাছে 40,000 50,000 টাকা করে আমি বলবো না। সর্বপ্রথম
একজন দরদি আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা। 20,000, আমি 50-40 চাবো না, আমি মাত্র 20,000 টাকার দাতা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, কোরআন ওয়ালা, নবীর প্রেমিক। 20,000। কে আছে? কে আছে? হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আল্লাহর কোরআনের জন্য আমি দেব। এ কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে বাবা। কোরআনের অক্ষরে অক্ষরে পরতে পরতে জবারে জবারে জেরে জেরে পেছে পেছে একটা একটা করে নেকি পুণ্যময় হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা একজন দরদি। একটু বসো, উঠবেন না, খবরদার না, একটু বসো শোনা, একটু বসো, একটু আল্লাহর বান্দা বসে যেতে হবে আল্লাহর রাস্তায়। আমি আমার নিজের জন্য বলিনি, আল্লাহর রাস্তায় বসতে বলেছি দিনের স্বার্থে। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে 20,000 টাকার দাতা ইনশাল্লাহ দেনে বলে একটা হবে না বাপ? কি গো, গরিবপুরের মাটিতে, এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা বলি 20,000। ওই দেখেন আল্লাহর বান্দা 20,000। আল্লাহ আসেন, আল্লাহর বান্দা চলে আসছে। আমি জানি এটা গরিবপুর বাবা, গরিব মানে গরিবের দেশ নাকি? না না, নাম গরিব বাবা, কিন্তু হ্যাঁ শফিউল্লাহ, হ্যাঁ বুঝতে পেরেছি আমি, নদিয়া পলসান্ডার লোক বা। হ্যাঁ শফিউল্লাহ ভাই, তিনি 20,000 টাকার দাতা। ওনাদেরই মাদ্রাসা আছে নদিয়ায়, বড় বলখালা ফিল্ডে জালসা হয়, 1 লাখ টাকা করে ডাক হয়। আমি আইজুল হক করি, এবারও 2 তারিখে জানুয়ারিতে আছে। হ্যাঁ আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, তা এই দেখেন আল্লাহর বান্দা, একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহর পিঞ্জারা শফিউল্লাহ ভাই ছিল, 20,000 টাকা দেখো নদিয়া থেকে এসে দিল। আনন্দ করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন। মনে বড় ছিল ভাইয়ের, চলো বড় আশা, 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহ ও মাবুদ গো, তোমার প্যারা বান্দা শফিউল ভাই, তিনি 20,000 টাকা দেবে আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর কোরআনের খিদমতে। ও আল্লাহ, তুমি তার বালা মুসিবতকে দূর করে দিও, রুজি রোজগারে বরকত দিও, সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো। তুমি তো সবের মালিক, সবের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে বলুন, কোরআনের মালিককে, আসমান জমিনের মালিককে, আর বাদশাকে ফকির বানাইকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন কবি কি বলে শুনলেন? রাজমান সিংহাসন সবই করি দায়া,
আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানা বাচ্চাকে ফকির করে হরকে করে দান ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ হারে রয় কেউ বা হাজার টাকা খাই না মাগি না তো কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে আল্লাহর বান্দা আল্লাহ তাড়াতাড়ি করেন 20,000 টাকা দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আমি আপনাদেরকে বলি হাবা একজন 20,000 হয়ে গেল শোনা নাম্বার 2 মুর্শিদাবাদের লোক নদিয়া পলসন্ড থেকে এসে 20,000 আর মুর্শিদাবাদের লোক চুপ করে বুঝছে আমরা ঘুমাই নিকো চোখ বুঝিয়েছি পাড়াপতির মন বুঝিয়েছি হ্যাঁ আমরা মনে মনে ভাবছি কি করব হ্যাঁ আমি আপনাদেরকে বলবো 20,000 টাকার দাতা আর একটা দেখ ইনশাল্লাহ 8টা তুলে দিয়ে হিম্মত করে বলি আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো বলে হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই আমি পরে দিয়ে শোধ করে দেব অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে দিব গো এমন কোন নবীর প্রেমিক নাই 20,000 টাকার দাতা দেখতে কে আছে শুনলেন কবর আপনাদের এখানে আছে না নাই এই কথা বলেন কবর আছে না নাই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না কবর ডাকে কি ডাকে না কবর তো প্রতিদিন ডাকে বলে আয় রে আয় আমি কেড়ামাকড়ের ঘর আমি পোকামাকড়ের ঘর আমি কবর কাউকে চিনি না কার ভরসায় আছো রে মন কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন ফুরায় যাবে যৌবনে লাগবে ফাটি ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মি রসহাজ তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ ও মুসলমান গো কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই কোনো দাম নাই কোনো মূল্য নাই কখনকার কোন টাইমে মৃত্যু হবে বাবা গতকালকের একটা ঘটনা আমার বলে দিবার বাপরে গতকালকে 34 নম্বর জাতীয় সড়কের একটা ঘটনা একটা তরুণ যুবক নওজোয়ান সুদর্শন যুবক এত সুন্দর
এত চেহারা বয়স মাত্র 22 বছরের বাবা, যার গায়ে এরকম করে ঠুকা দিলে রক্ত বেরিয়ে যায়, সাহেবের মতো চেহারা, মোটর সাইকেলে যাচ্ছিল। ও মুসলমান গো, পেছন থেকে লরিতে এমন এসে ধাক্কা মেরে দিল, লরির চাকার তলে চলে গেল, পেছনের চাকার তলায় চলে গেল, দুই টায়ারের মাঝখানে পড়ে গেল। লরি যাও থামো 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 করতে 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 500 মিটার তাকে টেনে নিয়ে চলে গেল। শরীরের থেকে প্রত্যেকটা মাংস টুকরো টুকরো হয়ে গেল, এক একটা করে তন্তন হয়ে গেল, তার সমস্ত শরীরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চেনার কোনো উপায় না। ও মুসলমান গো, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো দাম নাই। ও মুসলমান গো, দরদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তাই আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, এই কোরআন আপনার জন্যে কবরে ঢাল হয়ে যাবে। আপনাকে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে ছিল, মাদিনুকা, বলো তোমার দিনকে ছিল, কবর বলবে কে গো তুমি, তুমি কেবল আমি আল্লাহর বান্দা, বলে তুমি কেবল আমি আল্লাহর কোরআন এইখানে কেন, বলে এই মানুষগুলা কোরআনের খিদমত করার কারণে। তাই আমি বলবো বাপজি ভাইয়েরা, ও মায়েরা, বলে রাখো আল্লাহর বান্দার একটা আল্লাহর বান্দাও কেউ হবে না, মাত্র 20,000 টাকা। বাপ, ও আল্লাহর বান্দা, আর একটা কোনো ভাগ্যবান নাই জোড়া কারণে ওয়ালা বলে হুজুর 20,000 টাকা 1 বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর একজন 20 নাই নাই। আমি বুঝতে পেরেছি বাপ, হবে, পাবো, দেবেন, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রাখলাম, আমি পাবো বাপ, আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন তুললাম, আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000 করে টাকা। আমি আল্লাহর বান্দা, আমি 10 জন দুরুদিকে বলবো বাপ, আজকে যদি মুসলমান মনে করে দিব না, কোরআনকে বাঁচিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। ও মুসলমান গো, আর আল্লাহর কোরআন যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আপনার গাড়ি বাড়ি জমি জায়গা ধনসম্পদ দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য না, আপনার অস্তিত্ব থাকবে না। তাই আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই। কই বাপ, গরিবপুরের মানুষ, এলাকার মানুষ, আমি মাত্র 10। আল্লাহুম্মা আমিন। কোথায় বাড়ি? আলতাফ মন্ডল 10,000, তার মেয়ে দিয়ে দুজনাই মিলে 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। মেয়ে দিয়েছে 2,000, আলতাফ মন্ডল 8,000 দিয়ে 10,000। আল্লাহর পেয়ারা বান্দা আলতাফ মন্ডল ছিল 10,000 টাকা দেখো বাপ মেটিতে দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। মানে আল্লাহর পেয়ারা বান্দা ছিল কথা হতে এ পাঠিয়ে দিল। হয়ে গেছে। আল্লাহ, আমি বুঝতে পেরেছি বাবা, একবার জোরে বলুন আরে তাকবীর। আমি বললাম না 20,000 হবে, একবার চিলিয়ে বলুন নারে তাকবীর। যোগ্য মা বাপের যোগ্য ছেলে সাজিদুল গো ছিল, 20,000 টাকা মা বাপের নামে লিখিল। আবার দরুদের
माँ बाप की गलत है उतारिया नीलू तुमी दानेर हालते किबा दुमा करिया में करे रब्बाना আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না এরকম ছেলে যদি আর হইতো মা বাপের কথা ছেলের বলে পড়ে যেত আরে মুসলমান মা বড় দরদের জিনিস মা বড় দরদের জিনিস একটা ঘটনা আপনাদেরকে বলে দিই এই দেখেন পার্শ্ব নদিয়া জেলা আমি ধুবুনিয়ার কাছে একটা জায়গায় জালসায় গিয়েছিলাম রে বাবা মা যে কত বড় সম্পদ মা কত বড় দরদের জিনিস মা পৃথিবীতে না থাকলে তার মূল্য নাই তার প্রমাণ একটু আপনাদেরকে শোনায় একটা ছোট্ট বাচ্চা 6-7 বছরের বয়স হবে আমাকে 50টি টাকা দিয়ে বলে হুজুর গো ওগো হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবে বলে কেন রে বাবা তুই তো ছোট্ট বাচ্চা তুই ছোট্ট ছেলে তোর মায়ের কি হলো বলে হুজুর গো আজকে 15 দিন হলো আমার মা মারা গেছে 15 দিন হলো মারা গেছে গো হুজুর আমার মা যখন বেঁচে ছিল আমাকে স্কুলে পাঠাইতো সুন্দর করে গোসল করে ভাত খাইয়ে দিয়ে স্কুল পর্যন্ত আগিয়ে দিয়ে আসতো স্কুলের টাইমে এনে আবার সুন্দর করে খাওয়ানোর পরে বিছানা দিয়ে ঘুমিয়ে দিত বলে হুজুর গো আজকে আল্লাহু আকবার মশার রাতে মশার কামড়ে রাতে নেতে ঘুম হয় না ও গো হুজুর আজকে 15 দিন হলো মা মারা গেছে কোনদিন কেউ খাবারের খোঁজ নেয় না মশার কামড়ে ঘুম আসে না ঘুমাইতে পারি না আমার মা আমাকে টাকা দিয়েছিল আমার কাছে ছিল আমি আমার মা আমাকে একটা বালিশ দিয়েছিল বালিশের মধ্যে মাথা দিয়ে আমি চোখের পানি ফেলে 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 কান্দি হুজুর গো আজ 15 দিন হলো আমার মা চলে গেছে আবার কেউ কোনো রকম খোঁজ নেয় না হুজুর গো আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবেন আল্লাহ জানে আমার মাকে জান্নাত নসিব করে দেয় আমি বললাম বাবা রে তুই এতটুকু ছোট মানুষ তুই কি করবি বুঝলি বলে হুজুর জানি আমার মা আমাকে বলতো জান্নাত আছে আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে উসুল শোনো 7 দুজন ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি 2 হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ হাত তোলেন জান্নাত হবে আমাদের বাড়ি বলে হুজুর গো আমি শুনেছি আমার মা বলতো আল্লাহ নাকি পরকালে জান্নাত ভালো জায়গায় দিবে আমার মাকে জানে ভালো জায়গায় দিয়ে দেয় বেঁচে আছে হ্যাঁ দোয়া করে দিত আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছে 20,000 করে বলবো না আমি 10 জন ভাগ্যবান দরুদীকে বলবো মাত্র 10,000 করে টাকার দাতা একজন 10,000 হয়ে গেল নাম্বার 2 জনম দুঃখিনী মায়ের জন্য 10,000 সাদেক মন্ডল পাকিজা ভাটা 10,000 এই দেখেন পারদিয়ার থেকে পাকিজা ভাটা কি নাম সাদেক মন্ডল তিনি 10,000 টাকা নগদ জোরে বলুন আরে তাকবীর আরো জোরে বলুন আরে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা সাদেক মন্ডল ছিল
10,000 টাকা তোমার বান্দা নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ তোমার বান্দা নবীর মেহমানদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা নগদ। এই দেখেন আল্লাহর বান্দা। এই তুমি উঠে পালা যেখানে এনেছো 10,000 টাকা লিস। আমি বুঝতে পেরেছি তোমরা কেন লুটুর পুটো করছো, ছোটাছুটি করছে। তার মানে হ্যালো করিয়েছে নাকি? আল্লাহু আকবার। যুবক তোমাদেরকে শোনাবো, আজকে তোমরা হেন মনে তাই ভোগো। তোমরা মনে মনে করো বিয়ে হবে না। আমরা ভালো করে রোলান্ডোর মতন যদি চুল না কাটি, মেশিনের মতো যদি চুল না কাটি, মোটর সাইকেলে যদি ফুটানি না মারি, সিগারেট যদি না টানি, আমরা ভালো মেয়ে পাবো না। আমি তোমাদের গানকে শোনাবো, একটু বসো। আল্লাহু আকবার। হযরতে সাদের জীবনী শোনাবো। নবীর একজন সাহাবা সাদ, তার একটা ঘটনা আমি শোনাবো আজকে ইনশাআল্লাহ। তো আমি বলবো, ও মুসলমান গো, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন, ফিতনা ফাসাদের জামানায় যারা নবীর একটা শূন্য জিন্নাহ করবে, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবে। তাই আমি বলবো, বাপরে, আল্লাহর এমন কোনো বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক হবে না নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 ইনশাআল্লাহ একটা বলে ইনশাআল্লাহ। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা। আব্দুল হান্নান মন্ডল 10,000 টাকা। কোনটা? কোথা বাড়ি বাপ? আব্দুল হান্নান মন্ডল, ওই দেখেন পেছনে বসা। উনি বলছেন আমি 10,000 টাকা দিব। ওগো আমু বাবু, তোমার বান্দার জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম 10,000 আব্দুল হান্নান আল্লাহ রফি এর বান্দা আব্দুল হান্নান ছিল নম্বর 3-তে 10,000 টাকা হইল। আরো দোয়া করি আমি বান্দার আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। বসবেন না, একটু বসেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, 3 নম্বর যখন 10 হয়ে গেছে, 4 নম্বর আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা কে আছে বলি? আর একটা হবে না বাপ? আল্লাহর কোরআনওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই। আমার মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন ভাই। মা বোনদের কাছে কারি সাহেব লোক যায়নি গো? হ্যাঁ, মা বোন কারি সাহেব পাঠিয়ে দেন। ছোট বাচ্চা না, মেয়েদের কাছে যাক, মেয়েদের কাছে যাক, মা বোনেরা 10,000 টাকা দিবে। বলেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। সাহাবুল মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, নগদ 10,000 টাকা সাহাবুল দিল। আরো দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি সাহাবুলকে কখনো ভুলো না। মাবুদ গো, সাহাবুল মন্ডল 10,000 টাকার দাতা। ও আল্লাহ, সাহাবুল দান তুমি কবুল করে না। 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গাল হলো 5, মসজিদে আজান হয় 5 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মধু কত সুন্দর, কত সুর, কত দাম। পৃথিবীর এমন কোন সুর নাই যে সুরকে ঢেকে দিতে পারে। দিনে 5 বার কত আল্লাহুম্মা আমিন। এই দেখে কত বাড়ি সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা মাজেদ আলী মন্ডল, তিনি 10,000। একবার জোরে শুনে বলি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মাজেদ আলী মন্ডল ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও আল্লাহ, দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, 5 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা, 6 নম্বর একজন দরদিকে বলবো 10,000 টাকার দাতা। আহা শামসুল মোল্লা দেখো মোল্লা চাঁদ পড়তে পারি, 10,000 দিন দেখো বুতি টানা। এ ভাই এই একটু ধৈর্য ধরেন, আপনাদের আধা ঘন্টা থামতে পারেন না? হাই রে মুসলমান, খাবার আগে কারেন্টের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে লাইন দিয়ে দাঁড়াই, ভোট দিতে গিয়ে ভোটের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে দাঁড়াই, কিন্তু দিনের জন্য 10টা মিনিট আমার সুযোগ হয় না। হতভাগা মুসলমান, কপাল পুড়ে। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। ও আল্লাহর গোলাম, 6 নম্বর 10,000 হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো দরদি গো, ও দরদি, 10,000 একজন হবে না? এমন কোন নবীর প্রেমিক নাই? এই দেখেন শহীদুল ইসলাম ধোলাদাহা নদিয়া থেকে 10,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। শহীদুল নামেতে দেখো ধোলাদাহাই বাড়ি, 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। হারে মুসলমান, 7 নম্বর হয়ে গেল। আমি 10টা চেয়েছিলাম, তার মধ্যে 7 হয়ে গেল। আর 3টা আল্লাহর বান্দা বাকি আছে বাবা। জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন ইমানওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 8 নম্বর আর একজন দরুদি 10,000 টাকা দেব। এই দেখে মাসাদুল মন্ডল দেখো মাওলা গরিবপুর আটল পাড়ায় বাড়ি। আর 10,000 দিল দেখো মতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি করে ঘর বানায়, আল্লাহ তুমি দিও তাদের জান্নাতে বালা খানা। 8 নম্বর হয়ে গেল বাপ। ও নবীর উম্মতেরা, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, 10,000 করে টাকা আমি দেখতে চেয়েছি রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি গো, ও মুসলমানেরা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ দেনেওয়ালা কোটি টাকার মালিক দেখো অভাব খায় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এই দেখেন মুস্তাকিম মন্ডল দুর্লভপুর, এইদিকে নাকি
এইদিকে দুল্লুপুর মুস্তাকিম আল্লাহু আমিন। আল্লাহ রবে জানা বান্দা মুস্তাকিম ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দুবো করে আমি করি গমিনতি, আর দিও 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 তুমি দিও উন্নতি। আল্লাহ আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাতে আল্লাহ দিয়ে আল্লাহর বান্দা দিলে আল্লাহ তার এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জবান, এক একটা পেশ, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ নাকি লিখে দিবে। আশিদুল মন্ডল আব্বা মারা গেছে খালি গ্রামের বাড়ি, হ্যাঁ 10,000 টাকা। তোকে বাপের যখন চলে আসে দুর্গ ছিল এই গ্রামে থাকার বাড়ি যে শুনিলাম তার বাপ কাছে মাওলা খবর বিছেতে ও দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে। আরো দুয়া করি আমি গাছা দোলের কারণ তার বাপকে কবর দিও সুখের জীবন। আল্লাহ ও মুসলমান গো, বাপ মা যাদের দুনিয়ায় বেঁচে নাই আমি তাদেরকে বলবো মা বাপের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, মা বাপের জন্য দান খায়রতটা বেশি বেশি করবেন, মা বাপের জন্য সদকাটা। ঠিক আছে, কি নাম? মুশাররফ আনসারী 10,000। মুশাররফ আনসারী গ্রামে বাড়ি তিনি 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে যারা বান্দা মুসলমান ছিল 10,000 টাকা দেখো 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 দিল। আরো দুয়া করে আমি করি গরবানা মুশাররফ আনসারীকে কুকুডো ভুলো না। আল্লাহ ও আল্লাহর বান্দা, ও মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছি বাবা। এমন কোন মুসলমান হবে না 11 নম্বরের একজন দরুদি কে আছে বা আব্বা মারা গেছে তার বিহার মাগফিরাত দিতে 10,000। শাহিদ নামেতে দেখো কোথায় বসেছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের বাপ কাছে কবরেতে ও তারে আনিরু তুমি দানের হালতে। আল্লাহ মাবুদ গো, তোমার আল্লাহর বান্দা বাপের নামে 10,000 টাকার দাতা। এই দেখেন মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর দ্বীনের খিদমতের জন্যে এমন কোন নবীর প্রেমিক না 12 নম্বর আর একজন দুরুদি মাত্র 10,000। হাবাব 12 নম্বরে আর একটা আল্লাহর বান্দা কেউ নাই, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাআল্লাহ। মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাদ্রাসা দরদি এমন কোন নবীর প্রেমে কোরআনের প্রেমে হবে না আর একজন 12 নম্বরে 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ বলুন। আর একটা 12 নম্বরে আল্লাহর বান্দা দেবে বা আল্লাহ রাস্তায় দিয়ে কোনদিন কমে না শোনা, আল্লাহ বাড়িয়ে দেয়। কে বাড়িয়ে দেয়? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ রাস্তায় যত দেবে আমার আল্লাহ তত বানিয়ে দেবে। মাদ্রাসার সেক্রেটারি আলহাজ আরিসউদ্দিন মাস্টার মশাই 10,000 টাকা। কোনটা? এই দেখেন সেক্রেটারি, ওটা মাশাআল্লাহ। তাহলে সভাপতি আর ক্যাশিয়ার কোনটা হয়েছে? ক্যাশিয়ার কোন দিকে আছে? এই মাদ্রাসার ক্যাশিয়ার কই গো? কোন দিকে লুকিয়েছে? না এখানে আছে? নাই নাই। এই দেখেন সেক্রেটারি সাহেব আল্লাহু আকবার আনিসুদ্দিন আনিসুর আরিসউদ্দিন আর আলহাজ আরিসউদ্দিন সাহেব 10,000। আল্লাহু আকবার। একবার জোরে সরে বলি না রে তুমি
আল্লাহ আল্লাহ রবিনের বানা সেক্রেটারি ছিল আরিসুদ্দিন গাজী সাহেব 10,000 দিল আর তো করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিন তুমি তাকে জান্নাতের বালা খানা রে মুসলমান আল্লাহ বালা আল্লাহ দিনের জন্য দিলে কমে যায় না আল্লাহ দিনের জন্য দিন আল্লাহ বাড়িয়ে দেয় আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে ও বাপ আল্লাহর বান্দা 12 নম্বর হয়ে গেল 10 আর একটা 10,000 টাকা ইনশাল্লাহ কি গো আপনাদের ভিতরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই নাই একটু মুখটা খুলে বলুন মাদ্রাসার জন্য বাপ দিনের জন্যে ইসলামের জন্যে কোরআনের জন্যে কোরআনের খিদমতে দিনের স্বার্থে দিনের খিদমতে 10,000 টাকার দাতা আর একজন হবে না নাই আহা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ তুমি ধন সম্পদ বানিয়ে দিও আমি আপনাদেরকে বলবো বা 50,000 20,000 টাকা দিতে হবে না 10,000 টাকার আমি আবেদন রাখলাম আমি আশা করি ইনশাল্লাহ 13 নম্বরে পাবোই কিন্তু একবারে কমিয়ে দিলাম আমি মাত্র 5,000 করে টাকা আপনাদের ভিতরে দেখতে চাই দরুদি কে আছে গো 5,000 বাপ 20,000 নয় 10,000 নয় 50,000 নয় আমি একবারে কমিয়ে দিলাম তার মানে হলো 5,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে দিনের খিদমতের জন্যে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ সর্বপ্রথম 5,000 করে টাকা ইনশাল্লাহ নাই একটু হাতটা তুলে দেওয়া যাবে না একটু হাত উঠবে না বাপ ও মুসলমান আল্লাহ রাস্তায় দেব জান মাল সব ফেলে চলে যেতে হবে বাবা কোনো জিনিস সঙ্গে যাবে না কিন্তু যাবে এই দান আপনার হয়ে কবরে থাকবে জি কবরের সাথী কবরের বাতি সবের বাতি বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাপ 5,000 টাকায় এমন কোনো দরদি নাই আল্লাহ না করুক যদি বাড়ি চলে যেতে হয় বাড়ি গেলে ডাক্তার যদি বলে অমক করো তমক